হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরান রাস্তারা, ওয়েলকাম নিউ ব্লগ। তো আশা করি আপনারা এতক্ষণ বুঝে গেছেন আমরা আজকে কোথায় কোথায় ঘুরবো। তো আমাদের প্ল্যান হচ্ছে আজকে প্রথম যাবো হযরত শাহজালাল মাজার। তো এখানে মাজার জিয়ারত করে আমরা ওইখান থেকে যাবো ভোলাগঞ্জ সাদা পাথর থেকে আমাদের রাতের প্ল্যান, সারাদিন থেকে রাতে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাবো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করবো। তো যেই কথা সেই কাজ, সবাই হুড় করে বের হয়ে পড়লাম। বের হয়ে তো সিলেট হাইওয়ের পাশে আমাদের এক বড় ভাইয়ের বাড়ি, তো ওই বাড়িতে আমাদের ব্যাগবুক সব রেখে আমরা মাজারের উদ্দেশ্যে রওনা করলাম। তো এই হচ্ছে হযরত শাহজালাল মাজার। তো এখানে সবাই এসে যার যার মতন ব্যস্ত, সবাই সেলফি বা গ্রুপ ছবি তোলার মতন ব্যস্ত। আমি আমার ভিডিও নিয়ে ব্যস্ত। তো আমরা এই ডান সাইডে হচ্ছে বাইক পার্ক করবো। তো সবাই আমাদের বাইক নিয়ে আসছি, তো বাইকগুলো পার্কিং করছি বাইক করে রেখে। এই হচ্ছে প্রবেশ পথ মাজারের। তো মাজারের প্রবেশ পথে সোজা গেলে হচ্ছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির রওজা মোবারক। তো তার সাথে আরো 360 আউলিয়ার মাজার আছে। তো মাজার বলতে তো কিছু না, মাজার বলতে সাধারণ একটা কবর, মাজার বলতে কিছুই নাই। আমরা ইসলাম ধর্মের মাজার বলতে ভুল ভ্রান্তি কিছু তথ্য ছড়ায়, তো আমরা এগুলোর থেকে এড়িয়ে থাকবো। মাজার বলতে তেমন কিছুই না। ওনাদের কাছে আমাদের কিছু চাওয়ার নেই, আমাদের চাওয়ার একটাই মালিক হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আমরা সমস্ত চাওয়া পাওয়ার চাবো। তো ওনারা আমাদের ইসলামের জন্য খেদমত করছে, তার জন্য ওনাদের স্মরণীয় করে রাখা উচিত আমাদের। এই জন্য আমাদের শ্রদ্ধা ও ভক্তি তাদের উপরে, এর থেকে বেশি কিছুই না। তো এই হচ্ছে পুষ্কুনি, এখানে গজার মাছ আছে। এই গজার মাছগুলো নাকি মারা গেলে এদেরকে কবর দেওয়া হয়। তো ওই পাশটা হচ্ছে আরো অনেকগুলো কবর আছে। আমাদের বাংলাদেশে একমাত্র ইসলাম প্রচারের জন্য ওনাদের পাঠানো হয়েছিল। ওনারা দুজন মামা এবং ভাগিনা, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি দুজন। তিনি 32 বছর বয়সে 360 আউলিয়া নিয়ে এই সিলেট শহরে পাড়ি জমা ইসলাম প্রচারের জন্য। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন ধর্মপ্রচারক ও সুফি দরবেশ। তার গুণের কথা বলে শেষ করা যাবে না, তার খ্যাতির কথা বলে শেষ হবার মতন নয়। মূলত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নামে এই মাজারটির নামকরণ করা হয়েছে। তিনি ছিলেন বহুত আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। তিনি অনেক অলৌকিক ঘটনা ঘটানো, কিন্তু তার মাকে তিনি দেখেননি। 5 বছর বয়সের বাবা হারানো ছেলেটি জন্মের 3 মাস পরেই মাকে হারিয়েছিল। তারপরেও তিনি কিভাবে বনে গেলেন ইতিহাসে পৃথিবীর সেরা সুফি দরবেশ। তিনি দিল্লি শহর থেকে 240 জন আউলিয়াকে নিয়ে সিলেট শহরের জন্য রওনা করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক ও অলৌকিক কাহিনীর মধ্যে একটি হচ্ছে সুরমা নদী। অনায়াসে কাফেলার মুরিদগণ সহ বিসমিল্লাহ বলে জায়নামাজ পার হওয়ার মাধ্যমে এটা হচ্ছে ওনার অলৌকিক। এটা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রওজা মোবারক। তো এখানে ভিডিও করা নিষেধ, তাও আমি ভিডিও করি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর সঠিক তারিখ নিয়ে মতভেদ রয়েছে। তো এক সাইডে একটা বলে, তো সুনির্দিষ্ট তারিখ জানি না, তার জন্য আমি বলছি না। তো এই হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের মূল রওজা মোবারক। তো এর পাশে আরেকটা কবরস্থান রয়েছে। তো এখানে হচ্ছে একসময় চলচ্চিত্র জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর কবর রয়েছে এখানে। তো এই হচ্ছে মাজারের বাহির পথ, প্রবেশ পথ আর বাহির পথ একটাই। তো আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে পুরো মাজারটা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আমাদের এখন নেক্সট গন্তব্য হচ্ছে সিলেট ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে আমরা রওনা করবো। তো সবাই আমরা বেরিয়ে পড়লাম। তো এটা হচ্ছে সাদা পাথর যাবার রাস্তাগুলো অনেক সুন্দর। চারদিকে হচ্ছে চা বাগানে ঘেরা রাস্তাগুলো। তো আপনারা আসলে এখানে আপনাদের খুব ভালোই লাগবে। দেখবেন চারদিকে পাহাড়ি রাস্তা, ছোট ছোট পাহাড় আছে। তো চারদিকে দেখতে দেখতে যাবেন। তো অনেক সুন্দর রাস্তাগুলো। তো এর মধ্যে আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি। এই হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। ওই দূরের থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়া। তো ওই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার দিকে, আর ওগুলো ইন্ডিয়ার মধ্যে পড়ছে, আর বাংলাদেশের সাইডটা হচ্ছে এটা। তো এখানে এশিয়ান ও বাংলাদেশের প্রাচীর দেওয়া আছে, সীমানা প্রাচীর। তো এদিক থেকে আপনার যেতে হবে, ট্রলার ভাড়া করতে হবে। তো ট্রলার হচ্ছে প্রত্যেকটা ট্রলারে 8 জন করে উঠতে হবে। তো 8 জনের হচ্ছে 800 টাকা ভাড়া। আপনারা সর্বনিম্ন যে কয়জন উঠবেন সর্বোচ্চ 8 জন উঠতে পারবেন, এমন সিস্টেম। তো এই নৌকা দিয়ে আমাদের যেতে হবে হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। তো অবশ্যই আপনারা নৌকাওয়ালার নাম্বারটা রেখে দিবেন। তো ওনার নাম্বারটা না রাখলে পরে খুঁজে পাবেন না ওনাকে। তো ওনারা সর্বোচ্চ 3 ঘন্টা টাইম থাকে। এর মধ্যে আমরা অনেকগুলো ভিডিও করে ফেললাম। নৌকা থেকে আপনারা চারদিকে ফিল নিতে পারবেন। নৌকার চারদিকে ছোট ছোট পাহাড় আছে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য। তো আপনারা ছবিও তুলতে পারবেন নৌকা বসে, অনেক সুন্দর দৃশ্য পাবেন আপনার ছবি তুললে। এর মধ্যে আমরা কিছু ভিডিও করতেছি, স্লোমো ভিডিও। তো চারদিকে খুব ভালো লাগতেছে দেখতে। এর মধ্যে দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। তো আমরা যেই সিজনটাতে আসছি এই সিজনে হচ্ছে আপনার একটু পানি কম থাকে। তো বর্ষাকালে প্রচুর পরিমাণ পানি থাকে এখানে। তাও পানির যে কম থাকাতে যে স্রোত, আর পানি থাকলে আর অনেক বেশি স্রোত। তো এদিক দিয়ে আমরা অনেক এনজয় করতেছি, গোসল করলাম। এর মধ্যে আমি কয়েকটা সিনেম্যাটিক
শর্ট ভিডিও নিয়ে করলাম। তো প্রথম কেউ এই দিকটাতে আসতে চায় না, যে দেখছে আমি ভিডিও করতেছি তো সবাই হুড় হুড়ে আমার দিকে আসতেছে। তো এর মধ্যে আমি তাড়াতাড়ি করে আমার ভিডিওগুলো শেষ করে ফেলছি। তো এর মধ্যে যদি তাড়াতাড়ি না ভিডিও শেষ করি তো সবাই মিলে আইসা তো পুরো ভিডিওগুলো নষ্ট দেবো। তো ওই দিকটা হচ্ছে ইন্ডিয়া, ওই পাশটাতে যাওয়া নিষেধ, ওই দূরে ওই দেখা যাচ্ছে ওই সাইডটাতে যাওয়া নিষেধ আর কি। এইটা হচ্ছে বাংলাদেশের একটা মসজিদ, তো মসজিদের ওই সাইডটাতে ইন্ডিয়ার বর্ডার। তো এক কথায় বলতে গেলে ইন্ডিয়া ও বাংলাদেশের বর্ডারের মাঝখানে আপনার নদীটায়। ও মা, এইদিকে মোর খালতো বোনটা কেমনে পার হইতেছে দেখেন আপনারা, দেখে খারাপ লাগে বুঝছেন, মন কবে যে এইভাবে পার করবো মোর বউরে। তো এদিকটা বড় ভাই তো ছবি তোলার জন্য পাগল হইয়া গেছে, এদিকটা মোর সদ্য বড় ভাইরা দেখলে বোঝা যায় কি পরিমাণ বড় ভাইয়ের ছবি তোলার জন্য পাগল, ভিডিও কথা আছে। খালতো বোন আইসে পাহাড়ের তে। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আমরা ট্যুরে আসছি, তো উত্তাসে পরে আসছি একজন। তো আমাদের প্যান্ট গেঞ্জি সব হারিয়ে গেছে বুঝছেন। তো আল্লাহ রাস্তা আপনারা 2 টাকা 1 টাকা করে সাহায্য করে আমাদের প্যান্ট কেনার টাকা করে দেন। তো আমরা একটু ইংলিশে কথা বলছি, তো আমাদের ইংলিশ ভাষাগুলো একটু শুনুন। Desce ville, ha? Nej, se desce ville. Eller? Jag hade bara finna boi. Nej, jag hade bara pugla. Vi hade pjäserna patrulis. Right, desce glöm the right correct. Är det tackar med mig an pratar som en desce glöm the right correct. Jag kan säga tapre den andra correct. Right. Bike day. Och tapre amna jabo chest G-mongol aske shikut bot shamader. Most of our arek susribaris. Bana la dito susribaris. Jag kan säga এই করে susribaris উঠবো। উঠার পর ওইখানে আজকের দিন দেশ চেক করবো, পর আমরা কাকে ফোন কি ভাই। গাইজ, আমরা অসাধারণ ইংলিশ বলতে পারি, তা তো আপনারা ভালোভাবে দেখলেন। তো আমাদের ভোলাগঞ্জ সাদা পাথরটা পুরোপুরি ঘোরা শেষ হয়ে গেল। তো আমরা বাসায় এখন যাব। তো দুপুরে লাঞ্চ করা হয়, এখানে তেমন ভালো কোনো হোটেল পাই না, এই জন্য আমরা সিলেট শহরে যাই আমরা লাঞ্চ করব। তো এর মধ্যে আমাদের এয়ারপোর্টটা দেখা হয়ে গেল, রাস্তার মাঝ সিলেট এয়ারপোর্টটা দেখা যায় রাস্তার পাশ দিয়ে গেলেই আর কি। তো আমরা এর মধ্যে সিলেট শহরে এসে পড়লাম। সিলেট শহরে ভালো কোনো হোটেল কথা জিজ্ঞেস করলে হচ্ছে আমাদের নাম করা পাঁচ ভাই হোটেলটা খুবই অসাধারণ একটা হোটেল। তো এখানে আমরা লাঞ্চটা সেরে ফেললাম। লাঞ্চ সেরে তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করব। তো সিলেট শহর থেকে শ্রীমঙ্গল প্রায় 80 কিলো। তো আমাদের এই রাতের বেলায় রাইড করে যেতে হবে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শ্রীমঙ্গল শহরটা দেখানোর চেষ্টা করবো আপনাদের সবাইকে। তো ইতিমধ্যে আমরা শ্রীমঙ্গল এসে পড়েছি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।